morning students. তোমাদের রিকোয়েস্টে আরো একটি ইম্পর্টেন্ট বেসিক ইংলিশের ক্লাসে চলে আসলাম। আজকের টপিকটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, এরর কারেকশন রুলস। তো যাই হোক, স্ক্রিনশট নেওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করছি। তিনটে ইম্পর্টেন্ট রুলস আমি সেট করেছি আজকের ক্লাসে। নাম্বার 1, দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত হলে এবং প্রথম নাউনটির পূর্বে দি বা দা থাকলে ওই সেন্টেন্সটির ভার্ব এসএন মানে সিঙ্গুলার নাম্বার হবে। ভালো করে বুঝে নেবে, দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত হলো এবং প্রথম নাউনটির আগে দি বা দা আছে, তখন সেন্টেন্সটির ভার্ব সিঙ্গুলার নাম্বার হবে। এক্সাম্পল, দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি। তাহলে প্রিন্সিপাল একটা নাউন, সেক্রেটারি একটা নাউন, প্রথমটার আগে দা আছে। ইজ বা ওয়াজ দুটোই সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্টে এটা পাস্টে। অ্যাবসেন্ট ফ্রম দা প্রোগ্রাম। ভালো করে বুঝেছো নিশ্চয়ই যে দুটো নাউনের মধ্যে প্রথমটার আগে দা আছে, এখানে কিন্তু কোনো দা নেই। তাহলে এটার তোমার এই ধরনের যদি স্ট্রাকচার থাকে, ভার্ব অবশ্যই সিঙ্গুলার নাম্বারে হবে। নাম্বার 2, কিন্তু দেখো দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত হলো এবং উভয় নাউনের পূর্বে দি বা দা থাকলে ওই সেন্টেন্সের ভার্ব পিএন বা প্লুরাল নাম্বার হবে। আবার বুঝে না, দুটো নাউনের আগে দা আছে, তখন ওই সেন্টেন্সের ভার্বটা প্লুরাল নাম্বার হবে। এক্সাম্পল, দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি। তাহলে সেক্রেটারির আগেও দা আছে, প্রিন্সিপালের আগেও দা আছে। তো এরকম ধরনের সেন্টেন্স স্ট্রাকচার থাকলে সেই সেন্টেন্সের ভার্বটা পিএন বা প্লুরাল নাম্বার হবে। আর ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দা প্রোগ্রাম, ফুল স্টপ। নাম্বার 3, কোন সমজাতীয় নাউন এন্ড দ্বারা যুক্ত হলে এবং একটি মাত্র ভাব প্রকাশ করলে ওই সেন্টেন্সের ভাবটি এসএন বা সিঙ্গুলার নাম্বার হবে। ব্রেড এন্ড বাটার, ঠিক আছে, ইজ মাই ফেভারিট ফুড। যাক, এখানে দুটো एग्जांपल আমি দিয়েছি। 2 and 2 makes 4। তাহলে MAKES মূল ভার্ব মেক, এস যুক্ত হয়েছে, তাহলে এটা এইটাকে একটা আইডিয়া প্রকাশ করছে, সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে। 2 and 2 দেখো সমজাতীয়, 2 ও সংখ্যা, 2 ও সংখ্যা, ঠিক আছে, আইডিয়া প্রকাশ করছে একটা। এবার এখানে 2 এখানে 3 দিলে এখানে 5 হয়ে যাবে, সেটা আলাদা প্রশ্ন। ভার্বটা সিঙ্গুলার। আরেকটা एग्जांपल তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। অর্থাৎ ধীর স্থির সম্পন্ন কোনো ব্যক্তি সে কিন্তু প্রতিযোগিতায় জয়লাভ করে, উইনের সাথে এস যুক্ত হয়েছে। এই হচ্ছে দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট। এরকম আরো আছে, হর্স এন্ড কারেজ, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে ক্রাউন এন্ড গ্লোরি, আরো অসংখ্য আছে, এগুলো দেখবে। ইন্টেলিজেন্স এন্ড প্রুডেন্স, তাহলে আলাদা, এখানে সমজাতীয় কিন্তু ভাব একটা প্রকাশ করে, অর্থাৎ একটাই আইডিয়া প্রকাশ করে, এরকম বোঝাতে কিন্তু ভাবটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার হবে। তোমরা বলবে এই রুলসগুলো কোথায় কাজে দেবে? অবশ্যই এরর কারেকশনে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। তো এরকম ধরনের আরো রুলস পরপর আমি দিয়ে যাব। তো আজকে রাস পূর্ণিমার দিনেও ক্লাসটা আমি দিচ্ছি তোমাদের জন্য। তো যাই হোক, ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।